দাঁড়া 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 ভুল বইটা এনেছি একটুখানি দাঁড়া দাঁড়া আমি বইটা ভুল এনেছি একটু নিয়ে আসি বইটা তোর কি বই লাগবে? না না এখন তো লাগবে না। ঠিক আছে। আরে আমার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা আর বাকিগুলো কই রে? এরা এখন দুদিন ধরে আসছে না কেউ? ওদের আর ইচ্ছা নাই নাকি পড়াশোনা করার? যাকে শোন আমরা শুরু করি। আচ্ছা আরে আজকে একটুখানি আছে অল্প একটু পড়বো বেশিক্ষণও পড়ার নেই আজকে। আচ্ছা শোন তারপর থেকে পড় কে পড়বি? কে পড়বি রে? রিডিং না পড়তে পারলে কি করে হবে? অনুপম স্যার পড়ি। হ্যাঁ পড়। স্যার আফটার ইটের পর থেকে। হ্যাঁ অদ্ভুত গেছে? না না অদ্ভুত যায়নি। ও ইউ ওম্যান ওইখানটাতেই বা এখান থেকে পড় আন্ট মারিয়া উড তার আগের আগের প্যারাগ্রাফটা থেকে পড়। Aunt Maria would mildly observe that next time Uncle Podger was going হ্যাঁ to hammer a nail into the wall, she hoped he had let her know in time. She could then make arrangements to go and spend a week with her mother while it was being done. Oh, you woman, you make such a fuss over everything, Uncle Podger would reply, picking himself up. Why I like doing a little job of this sort, and then he would have another try. At the second blow, the nail would go clean through the plaster and half the hammer after it. Then we would find the rule and the string again, and a new hole was made. About midnight, the picture would be up very crooked and ক্রুকেট insecure. There you are, he would say, stepping heavily off the chair onto the Jarroman's corns and surveying the mess he had made with evident pride. Why some people would have had a man in to do a little thing like that. বেশ তাহলে আমরা দেখলাম আমরা কি দেখলাম? আমরা দেখলাম আঙ্কেল পজার প্রথমে যখন একটা পিকচার বাড়িতে এলো এবং আন্ট মারিয়া যখন জিজ্ঞেস করলো যে এটা নিয়ে কি করা যাবে তখন আঙ্কেল পজা বললো এটা আমার ওপর ছেড়ে দাও আই উইল ডু ইট মাইসেলফ। তো সবাই তাতে খুব খুশি হলো। তো তারপরে দেখা গেল বাড়ির প্রত্যেকটা লোককে কোনো না কোনো কাজে লাগিয়ে দিল এবং সবাই গোল হয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে এবং সে কি করলো সে প্রথমেই ছবিটা হাতে নিয়ে হাত থেকে ফেলে দিল মানে স্লিপ করে পড়ে গেল আর পড়ে গিয়ে কাঁচটা যখন বেরিয়ে এলো ফ্রেম থেকে সে কাঁচটা বাঁচাতে গিয়ে নিজের হাতটা কেটে ফেললো। তারপরে সে
সারা ঘরময় লাফাতে লাগলো আর বলতে লাগলো আমার হ্যাঙ্কাচিপটা কই, হ্যাঙ্কাচিপটা কই, হ্যাঙ্কাচিপটা, হ্যাঙ্কাচিপটা কোথায় না আমার কোটের ভেতরে, তো কোটটা কোথায়, আমি এই একটু আগে রাখলাম কোট, এতজন মিলে এরম করে সারা বাড়িতে সে ইয়ে করছে এবং সবাইকে ডিস্টার্ব করছে আর লাফিয়ে বেড়াচ্ছে। তো এক সময় দেখা গেল সে নিজেই কোটটার উপরে বসে আছে এবং তখন বলল যেন মনে হচ্ছে যেন অন্য লোকের দোষ, বলছে আমি নিজেই পেয়ে গেছি, এই এদেরকে কাজ করতে দেওয়া। এবং তারপরে তারপরে কি হলো, তারপরে তো উঠলো, উঠে পেরেকটা হারিয়ে ফেললো, হাত থেকে পড়ে গেল, সবার আবার সব কাজ ফেলে সেই পেরেক খুঁজতে হচ্ছে। তারপরে কোথায় হ্যামারটা কোথায় হারিয়ে ফেললো, হ্যামারটা কোথায় হারিয়ে গেল, and everybody would have to go and search for the hammer. Finally the hammer was found. সে হ্যামারটাকে শেষ পর্যন্ত পাওয়া গেল এবং তাকে যখন দেওয়া হলো তখন বাই দ্যাট টাইম সে কি হয়েছে, সে দেয়ালের যে গর্তটা সেই গর্তটাই হারিয়ে ফেলেছে, যেই গর্তটা তার ছিল সেই গর্তটাকেই সে হারিয়ে ফেলেছে। তখন আবার নতুন করে মাপতে হবে, এবার আর রুল নিল না, মানে সেই স্কেল দিয়ে মাপছে না, এবার একটা সুতোকে এরম গোটা দেওয়ালে দুটো পয়েন্টে ধরে অর্ধেক করে এবার ওই দেয়ালের পয়েন্টে ধরতে গিয়ে মানে নিজের আয়ত্তের বাইরে যেতে যেতে গিয়ে দেয়ালে স্লিপকে পড়লো কোথায়, পিয়ানোটার ওপরে, এবং পিয়ানোটা একটা ভালো বাদ্যযন্ত্র বেজে উঠলো তার গোটা শরীরটা পড়াতে। আচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত একটা পয়েন্ট ঠিক হলো এবং সে ডান হাতে হাতুড়ি বাঁ হাতে পেরেক নিয়ে প্রথমেই সে বাড়ি মারলো কোথায় না নিজের আঙুল, এই বুড়ো আঙুলে, বুড়ো আঙুলে মেরে থ্যাতলা করে ফেললো, বুড়ো আঙুলে মেরে সে বাবারে মারে করে হাতুড়িটাকে এমন ভাবে ফেললো গিয়ে পড়লো আরেকজনের পায়ের ওপরে। এবং তাতে আন্ট মারিয়া বলল যে এর পরে যখন আঙ্কেল পজার কোনো পেরেক পুঁততে যাবে, এর পরে যখন আঙ্কেল পজার দেওয়ালে কোনো পেরেক পুঁততে যাবে তখন সে ব্যবস্থা করে সব বাচ্চা কাচ্চা নিয়ে তার মায়ের ওখানে এক সপ্তাহ কাটিয়ে আসবে। এরম ভাবে সবার কারো পা ভাঙছে, কারো মাথা ভাঙছে, নিজের ইয়ে ভাঙছে, সারা বাড়ি ময় করে বেড়াচ্ছে, তার থেকে ওরা নিজেরাই সরে যাবে। আচ্ছা, ও ইউ woman, you make such, আচ্ছা এই জায়গাটার পর Aunt Maria would mildly observe, mildly মানে হালকা করে, যাতে আঙ্কেল পজার রেগে যাবে না হলে। Next time Uncle Podger was going to hammer a nail into the wall, এর পরে যখন আঙ্কেল পজার দেওয়ালে একটা পেরেক পুঁততে যাবে, she hoped he would let her know in time, সে এইটুকু আশা করছে যে যেন আঙ্কেল পজার তাকে অন্তত গোটা ঘটনাটা আগে থেকে বলে। She would then make arrangements to go and spend a week with her mother while it was being done, যাতে সে একটু সময় করে তার মায়ের ওখান থেকে এক সপ্তাহ কাটিয়ে আসতে পারে যখন এই পেরেকটা পোতা হচ্ছে। Oh, you woman, you make such a fuss over everything. বলছে এই তোমাদের মহিলাদের এটাই দোষ, তোমরা সমস্ত কিছু নিয়ে এমন একটা ভাব করো যেন এটা কি হয়ে গেছে। ফাস মানে হচ্ছে একটা মানে একটা গোলমাল তৈরি করো, ক্রিয়েট ট্রাবল, you all always create a commotion, a trouble, as if what has happened, এটা না জানি কি হয়ে গেছে। Uncle Podger would reply, picking himself up, এবং নিজেকে উঠে বসে আঙ্কেল পজার এই কথাই বলবে, why I like doing a little job of this sort, আমার এরকম ধরনের কাজ করতে খুব ভালো লাগে, মানে এমন কিছু শক্ত কাজ নয়। And then he would have another try, তারপরে সে he would take another try, he would have another go,
at the second blow প্রথমে একটা ঠাক করে বাড়ি মারলো, খুব একটা কিছু হলো না। এরপরে দ্বিতীয়বারে এত জোরে বাড়ি মারলো the nail would go clean through the plaster and half the hammer after it. আমি বলেছিলাম ওদের দেশের এই প্লাস্টারগুলো তো আগে যেটা হতো, আমি রিসেন্টলি যখন গেছি তখন অবশ্য নর্মাল আমাদের মতনই, কিন্তু আগে যখন হতো ওগুলো নরম দেওয়াল থাকতো এবং এক বাড়িতে দেওয়ালটা ভেদ করে পেরেকটা ঢুকে গিয়ে অর্ধেকটা হাতুড়ি ঢুকে একটা বিরাট দেয়ালে গর্ত হয়ে গেল। আচ্ছা, and then we would find the rule and the string again and a new hole was made, and then we would find the rule and the string. আবার আমরা একটা রুলার আর একটা দড়ি বার করব, আবার আমরা একটা রুলার একটা দড়ি বার করব, and আবার মাপ ঝোপ করে we will have another bow and a new hole was made. এইবারে একটা নতুন গর্ত করা হলো যেখানে পেরেক পোতা হবে। About midnight the picture would be up, very crooked and insecure. মোটামুটি মাঝরাতে এই পেরেকটা পোতা হবে। শুরু করেছিল কখন কেউ বলতে পারবে? কখন শুরু করেছিল কাজটা? কাজটা দেবল কাজ কখন শুরু করেছিল? কাজটা শুরু করেছিল সন্ধ্যাবেলা, একটা পেরেক পুঁততে পুঁততে মাঝরাত হয়ে গেল, একটা পেরেক পুঁততে পুঁততে মাঝরাত হয়ে গেল। About midnight the picture would be up. মধ্যরাতে ছবিটাকে টাঙানো শেষ পর্যন্ত সম্ভব হবে। Very crooked and insecure. ভীষণ টেরা বেঁকা এবং খুব সঠিক নয় আর কি, মানে দেখলে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাছাড়া দেয়ালে অনেক গর্ত টর্ত হয়ে গিয়ে দাগ টাগ হয়ে গেছে, আর দেখলেই মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে। There he was, he would say, stepping heavily off the chair onto the charwoman's corns. বলছে দেখো এইবার হয়ে গেছে। And then he would come down heavily, ধরাম করে চেয়ার থেকে নামবে। নেমে কোথায় নামবে? onto the charwoman's corns. charwoman's corns, corn মানে জানিস? corn হচ্ছে পায়ে হয়, কড়া পড়ে বলে না, চামড়াটা ঘষা লেগে বা চামড়াটা নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায়, নরম বা শক্ত হয়ে যায়, সেটাকে বলে কর্ন। তো পায়ে ওটাতে খুব ব্যথাও হয়। তো সেই চারবোমান হচ্ছে সাধারণভাবে যারা কয়লা টয়লা বাড়িতে নিয়ে আসে, জোগাড় করে, প্লাস হচ্ছে ওই যারা চিমনি টিমনি গুলো পরিষ্কার করে, এইসব কাজ টাজগুলো করে। ওদের আগেকার দিনে তো চিমনি টিমনি থাকতো, সেটার জন্য কয়লা লাগতো যাতে ঘরটা গরম থাকে। চিমনি জানিস? চিমনি কে জানে? হ্যাঁ, চিমনি কে জানে? চিমনি হচ্ছে ঘরের মধ্যে ফায়ার প্লেস থাকতো আগে, ঘরের মধ্যে আগুন জ্বালাবার ব্যবস্থা থাকতো, তাহলে ধোঁয়াটা তো ঘরটাকে কালো করে দেবে, সেই জন্য এমন ব্যবস্থা থাকতো যে ধোঁয়াটা সোজা বাড়ির বাইরে চলে যাবে। একটা পাইপ মতো বড় করা থাকতো, ওটাকে বলে চিমনি। একটা পাইপ মতো করা থাকতো, ওটাকে বলে চিমনি। তো সোজা ওই চিমনিটাতে খুব কয়লা কালো ঝুলটুল পড়ে যায়, সেগুলোকেও পরিষ্কার করতে হয়। তো চারবোমানদের এইগুলো কাজ আর কি, এইগুলো কাজ। তারপরে কয়লা টয়লা জোগাড় করা। তো সেই চারবোমানের পায়ের মধ্যে কড়া হয়েছে, সেই কড়ার উপরে পাড়া দিয়ে ফেললে, কড়াতে এমনি ব্যথা হয়, এখন আরো ব্যথা হলো বেশি। And serving the mess he had made with evident pride. এবং সে খুব গর্ব করে সে গোটা ব্যাপারটাকে খুব গর্বের সঙ্গে দেখলো যে না, দারুণ কাজ হয়েছে, কিন্তু আমার
দারুণ একটা কাজ করেছি আমি, এরকম একটা উইথ এভিডেন্ট প্রাইড। মেস মানে হচ্ছে সার্ভিং দ্য মেস, মেস মানে হচ্ছে একেবারে বিতিকিচ্ছিরি গোলমালে একটা ব্যাপার, একটা গোলমালে গন্ডগোলে ব্যাপার যেটা সে করেছে সেটা হচ্ছে মেস। তো কিন্তু নিজের তার খুব বিরাট অহংকার হয়েছে, সে যে দারুণ কাজ করেছে, সে যে মানে 7-8 ঘন্টা ধরে একটা পেরেক পুঁতেছে এবং তাতেও যে ছবিটা টাঙিয়েছে সেটা নড়বড় করছে, দেখলেই মনে হচ্ছে পড়ে যাবে, সেটাই তার কাছে বিরাট গর্বের কাজ। Why some people would have had a man in to do a little thing like that. সাধারণত এইসব কাজগুলো খুব সহজও নয়, যাদের হাতের মানে এই মানে এইগুলো না জানে তাদের পক্ষে এই কাজগুলো খুব সহজ নয়। তো এই জন্য অনেকেই লোক ভাড়া করে কাজ করে এইসব পেরেক পোতা, ছবি টাঙানো ইত্যাদি। তো সেই বলছে যে এর জন্য লোকে আবার পয়সা দিয়ে লোক ডাকে, এগুলো আমিই করতে পারি। আচ্ছা ঠিক আছে শোন, আজকে মোটামুটি হয়ে গেল, কারণ আজকে তো এখন নেই, তোরা এই এক্সারসাইজ গুলো করে রাখার চেষ্টা করবি, আমরা পরের দিন আলোচনা করব। পরের দিন আমরা শুক্রবার দিন 6:30 বসতে পারি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে ভালো থাকবি, সাবধানে থাকবি এবং এক্সারসাইজ গুলো করে রাখার চেষ্টা করবি, আমি পরের দিন আলোচনা করব। স্যার আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস।